এমন একটি ভর্তা ভাতের সাথে থাকলে এক নিমিষেই শেষ হয়ে যাবে এক থালা ধোয়া ওঠা গরম ভাত। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি নতুন একটি মাছের ভর্তা রেসিপি দিয়ে। আজ করে দেখাবো রূপচাঁদা মাছের ভর্তা। তো এজন্য আমি প্রথমে কিছু পরিমাণ রূপচাঁদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভাজতে দেব। মাছটাকে আমি একদম কড়কড়া করে ফ্রাই করে নেব। যেহেতু এই মাছের ভর্তা বানাবো, এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই এজন্য মাছটাকে ভালো করে আমি কড়া করে ভেজে নেব, যেন ভর্তা বাটার সময় কাঁটাগুলো সব মিশে যায়। তো এক পাশ আমি ভালো করে ভেজে নেওয়ার পর উল্টিয়ে অপর পাশটাকেও এভাবে ক্রিস্পি করে ভেজে নেব। তো দোনো পাশই এভাবে সমানভাবে ভেজে নিলাম। আপনারা যদি মাছটিকে এভাবে মচমচা করে ভেজে নিন তাহলে আপনাদের বাটার জন্য সুবিধা হবে, আর ভর্তাতেও কোনো প্রকার কাঁটা থাকবে না। আজকের ভর্তাটা করব শিলপাটায়। এজন্য প্রথমে শিলপাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে নিয়েছি আমি তেলে রাখা শুকনো মরিচ। এগুলোকে আমি লো ফ্লেমে চুলার মধ্যে অল্প আছে কিছুক্ষণ ধরে হালকা টেলে নিয়েছি। এখন মরিচগুলোকে ভালো করে পিষে নেব। এগুলোকে আমি 2বার পিষে নিয়েছি, এজন্য সবগুলো একদম গুঁড়ো হয়ে মসৃণ হয়ে গিয়েছে। এরপর এখন দেব ভেজে রাখা সেই রূপচাঁদা মাছ। এই মাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এজন্য অনেকে কিনেও না, খেতেও চায় না। তো বাজার থেকে আমার সাহেব মশাই গুঁড়ো মাছ এনেছে। তো এই মাছের মধ্যে বেশ কিছু পরিমাণে রূপচাঁদার গুঁড়ো আমি পেয়েছি। তো সেগুলোকে আমি টেলে আলাদা করে রাখলাম, আজ এগুলো দিয়ে ভর্তা করব। তো এখন মাছগুলোকে ভালো করে আমি বেটে নিচ্ছি। মাছগুলোকে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি, তাই জন্য আমার বাটার সময় কোনো অসুবিধা হয়নি। তো আমি 2বার করে মাছটাকে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা। যে কোনো ভর্তায় ধনিয়া পাতা দিলে ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তো আমি কিছু কুচি করে ধনিয়া পাতা নিয়ে সেগুলোকে বেটে ভর্তার সাথে একসাথে মিশিয়ে নেব। এই ভর্তাটা বাটার সময় আপনারা কোনো রকম পানি ইউজ করবেন না, কারণ পানি ইউজ করলে ভর্তাটা পানসে হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, কেননা আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, এজন্য এখন আমার অল্প পরিমাণে লবণ লেগেছে। আপনারা ভর্তা মুখে দিয়ে টেস্ট করে দেখবেন যে লবণ কী পরিমাণে লাগবে। তো লবণ দিয়ে একবার বেটে নিলাম। এখন দেব কুচি করে রাখা পেঁয়াজ। যে কোনো ভর্তায় পেঁয়াজ না দিলে ভর্তাতে কোনো স্বাদই লাগে না। পেঁয়াজটাকে আমি হালকা হাতে একটু বেটে নেব, পুরোপুরি প্রেশার দিয়ে এটাকে গলিয়ে ফেলবো না, একটু আনাম আনাম থাকবে। তখন ভর্তার সাথে আরও একবার হালকা হাতে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই কাজটি করলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু লাগে। তো তৈরি হয়ে গেছে আমার ভর্তা। দেখুন, দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। আর সাথে ছিল পাটায় মাখা ভাত। আহা, খাঁটি বাঙালির প্রিয় ভর্তা।